নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য বিরাট একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য কি 2025 সালে ডিএ বৃদ্ধি হবে, বিস্তারিত জেনে নিন এই ভিডিওটাতে। কেন্দ্রীয় সরকার কিন্তু প্রতি বছর দুবার করে কিন্তু ডিএ ঘোষণা করে। সো নেক্সট বার ডিএ আবার কবে ঘোষণা হচ্ছে না অষ্টম বেতন কমিশন বসছে, সো ভিডিওটা কন্টিনিউ করুন। নতুন বছর ঘনিয়ে আসার সাথে সাথে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মধ্যে প্রত্যাশা তৈরি হচ্ছে, যারা পরবর্তী মর্গ ভাতা সংশোধনের ঘোষণার জন্য অপেক্ষা করছে। এই বহুল প্রত্যাশিত ডিএ বৃদ্ধি, যা জানুয়ারি মাসে 2025-এর জন্য নির্ধারিত, জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের মধ্যে আর্থিক স্বস্তি দিতে পারে। জীবনযাত্রার ব্যয়ের পরিবর্তনের মূল সূচক হিসেবে সর্বভারতীয় উপভোক্তা মূল্য সূচকের AICPI ব্যবহার করে মর্গ ভাতা বছরে দুবার সংশোধিত হয়। সরকারের দুটি সময়ের জন্য AICPI ডেটা মূল্যায়ন করে, জানুয়ারি থেকে জুন এবং জুলাই থেকে ডিসেম্বর। এই সূত্রটি ব্যবহার করে গত 12 মাসে গড় AICPI-এর উপরে ভিত্তি করে ডিএ পার্সেন্ট গণনা করা হয়। ডিএ পার্সেন্ট গত 12 মাসের গড় AICPI থেকে বিয়োগ হচ্ছে 115.76 বাই 115.76 গুণ 100, এটা লেগে ফর্মুলা। এই ফর্মুলাতে কিন্তু ডিএ দেওয়া হয়। যদিও কেন্দ্রীয় পাবলিক সেক্টর কর্মচারীদের জন্য সামান্য সামঞ্জস্য প্রযোজ্য হতে পারে, সামগ্রিক পদ্ধতিটি সামঞ্জস্যপূর্ণ থাকে। জানুয়ারি 2025-এ প্রত্যাশিত ডিএ বৃদ্ধি। বর্তমান AICPI প্রবণতা অনুসারে 2025 সালের জানুয়ারিতে মর্গ ভাতা 3% বৃদ্ধি হতে পারে। 2024 সালের অক্টোবরে সূচকটি 144.5-এ পৌঁছেছে, আরও বাড়তে পারে বলে ডিএ 56%-এ যেতে পারে। অনুমোদিত হলে এই বৃদ্ধি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য উল্লেখযোগ্য আর্থিক সুযোগ সুবিধা নিয়ে আসবে। উদাহরণস্বরূপ, ন্যূনতম বেতন 18,000 টাকা উপার্জনকারী একজন কর্মচারী 540 টাকা বৃদ্ধি পেতে পারে। যখন 2.5 লাখ টাকার সর্বোচ্চ বেতন রয়েছে, তাদের 7,500 টাকা লাভ হতে পারে। পেনশনভোগীদের উপকৃত হবেন, তাদের পেনশনের পরিমাণের উপর নির্ভর করে 270 টাকা থেকে 3,750 টাকা পর্যন্ত বৃদ্ধি পাবে। বেতন সংস্কারের যে ভবিষ্যৎ, কর্মচারী ইউনিয়নগুলো অষ্টম বেতন কমিশন চালু করার জন্য সক্রিয় সমর্থন করছে, তবে সরকার স্পষ্ট করছে যে এটির জন্য এই মুহূর্তে কোনো পরিকল্পনা নেই। মন্ত্রী পঙ্কজ চৌধুরী সম্প্রতি সংসদে জানিয়েছেন যে অষ্টম বেতন কমিশনের কোনো প্রস্তাব বর্তমানে বিবেচনাধীন নয়। এটি কর্মচারী এবং পেনশনভোগীদের ভবিষ্যতের বেতন সংস্কারের সময়সীমা এবং দিক নির্দেশ সম্পর্কে অনিশ্চিত করে তুলেছে। অষ্টম বেতন কমিশনের ঘোষণা করার এখন এই মুহূর্তে আপাতত কোনো চান্স নেই। যদি চান্স থাকে তাহলে সেটা কিন্তু বাজেটের সময় কিন্তু হতে পারে, যদি সেখানে ঘোষণা করা হয়। আদারওয়াইজ কিন্তু কোনো চান্স নেই। এটাই হলো আজকের আপডেট। সোনাম আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরে ভিডিওতে। ভালো থাকবেন সবাই। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।